এখন পর্যন্ত জাতীয় দলে ৪,০০০-এর বেশি অ্যাওয়ে জার্সি বিক্রি করেছে বাফুফের কিট পার্টনার দৌড়। দ্রুতই জার্সি বিক্রি থেকে লাভের অংশ পেতে যাচ্ছে ফেডারেশন। মে মাসের শুরুতেই হোম জার্সি উন্মোচন করা হবে জানিয়েছেন দৌড়ের প্রধান নির্বাহী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতদিন দেশের ফুটবলে জাতীয় দলের জার্সি বিক্রির চল সেভাবে ছিল না, যতটুকু ছিল তা আনুষ্ঠানিক প্ল্যাটফর্মের বাইরে। দাবি তাওয়ালের কমিটি এসে বাফুফেতে প্রথমবার কিট পার্টনার যুক্ত করেছে। বিশ্ব ফুটবলের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন জার্সি বিক্রি শুরু হয়েছে। ভারত ম্যাচের জন্য লাল রঙের নতুন ডিজাইনের অ্যাওয়ে জার্সি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। শুধু অনলাইনে বিক্রি হয়েছে দেশ ও বিদেশে। বাফুফেকে লাভের অংশ বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ৪,০০০-এর উপরে জার্সি অলরেডি সোল্ড। আমাদের একবার পঞ্চগড় থেকে শুরু করে আপনার কক্সবাজার পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গা বাকি নেই, সব জায়গা থেকে অর্ডার আসছে। একটা ফিক্সড অ্যামাউন্ট পাবে, যেটা হচ্ছে মেইন জার্সির জন্য একটা অ্যামাউন্ট আর ফ্যান জার্সির জন্য আরেকটা। কিট পার্টনার দৌড়ের সাথে বাফুফের চুক্তি ২ বছরের। ১ বছর পর হবে পর্যালোচনা। প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে মান নিয়ে সন্তুষ্ট হয়েছেন হামজা চৌধুরী। ওনার সাথে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি যে কোনো কমপ্লেন নেই ওনার। এখনও যেটা হচ্ছে ওনার, যেটা আমি বুঝতে পেরেছি, ওনার ওইখানে একটা ইমোশন কাজ করেছে। উনি ফার্স্ট টাইম নিজের দেশের জার্সি পড়ছে, তো উনি ওই ইমোশনে আসলে ভেরি হ্যাপি। বাফুফে থেকে আমার যতটুকু ওনার সাথে কথা হয়েছে, দে আর ভেরি হ্যাপি, ওনাদের কোনো কমপ্লেন ওইরকম নেই। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচ সামনে রেখে মে মাসের শুরুতে হোম জার্সি উন্মোচন করার লক্ষ্য দৌড়ের। হামজা প্রথমবার দেশে খেলবে, ম্যাচটা প্রথমবার দেশে হবে আমাদের। প্রথম বলতে গেলে কি নতুন স্টেডিয়ামে ইয়ের পরে, তো আমরা চাচ্ছি যেহেতু স্টেডিয়ামে যেন সবাই জার্সি পরে যেতে পারে, ওইটা টার্গেট করছি। আর হচ্ছে আমরা শুধু এবার অনলাইন করব না, ফিজিক্যাল লোকেশনও নিয়ে কথা হচ্ছে কয়েক জায়গায় করার। ফুটবলের কিট পার্টনার হিসেবে পথ চলা শুরু করা দৌড়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্প্রিন্টার ইমরানুর রহমান। ভবিষ্যতে দেশের অন্যান্য খেলাধুলার সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।